তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, যে আল্লাহকে চিনতে পারে নাই, যে আল্লাহ চিনতে পারে নাই, সে কিছুই চিনতে পারে নাই। যে আবার মালিককে চিনে ছেড়ে মুসলমান, সে সব কিছু পেয়েছে, দুনিয়াও পেয়েছে, পরকালও পেয়েছে। দুনিয়াতে কত বন্ধু বানাইলাম, শিশুকাল, যৌবনকাল, কিশোরকাল, বার্ধক্যকাল, কতজনকে বন্ধু বানাইলাম। কই স্বার্থ ফুরালে কেটে পড়ে। কিন্তু আপনার আমার মালিক এমন এক বন্ধু, যেই বন্ধুকে যদি কেউ চিনতে পারে, ওই বন্ধু এমন এক বন্ধু, একেবারে মায়ের গর্ভ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত ওই বন্ধু কোনোদিন আপনাকে আমাকে ছেড়ে যাবে না। মরণও টেনশন নাই, কবরও টেনশন নাই। এই জন্য আমি বলে থাকি, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। জবান খুলে বলুন ঠিক কিনা? আমার এই সঙ্গীত, আমার গাওয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওয়াইজ, বিভিন্ন বক্তা ভাইয়েরা, বিভিন্ন শিল্পীরা গেয়ে থাকে। সেই 2007 আমি গিয়েছিলাম কচি কাঁচা মিলনায়তনে, বিশাল অনুষ্ঠানে। এরপরে ফাঁকে ফাঁকে গাই, কিন্তু এই সঙ্গীত বহুজন গায়। আজকে আপনাদের সামনে গাচ্ছি। আল্লাহ স্মরণ করে দিয়েছেন, আমার বন্ধু আল্লাহ স্মরণ করে দিয়েছেন। জবানটা খুলে বলুন আমিন। আমিন। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎ ময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য কোথায় শান্তি রেখেছি তোমরা তো তা জানো না। শান্তির জন্য তোমরা হন্য হন্য হয়ে ঘুরছো। কেউ 5 তলা বাড়ির পিছনে শান্তির জন্য ঘুরছো, কেউ ব্যাংকে টাকা জমা করে রাখার পিছনে তুমি শান্তি খুঁজতেছো, কেউ বা বহু জমি কিনার পিছনে শান্তি খুঁজতেছো, কেউ বা নারীর পিছনে ঘুরে ঘুরে তুমি শান্তি খুঁজতেছো, কেউ বা বন্ধুদের আড্ডায় তুমি শান্তি খুঁজতেছো, কেউ বা সে তার বন্ধুদের পিছনে অযথা সময় নষ্ট করে, তার সময়কে ব্যয় করে শান্তি খুঁজতেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, শান্তি আমি যেখানে রেখেছি সেই জায়গায় যদি বান্দা বান্দিরা না যাও, তাহলে কোনোদিন তোমরা শান্তি তালাশ করে পাবে না। দুনিয়াতে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, দুনিয়াতে আপনি ক্ষমতাবান হতে পারেন, দুনিয়াতে আপনি মন্ত্রী হতে পারেন, দুনিয়াতে আপনি মেম্বার হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার কোনো দাম নাই যদি আপনি আল্লাহকে না চিনেন। এই জন্য বলা হয়েছে, পৃথিবীর বুকে কেউ হোক মহারাজা, আল্লাহর কাছে যদি না থাকে দাও, তবে তো তার 16 আনাই বৃথা, তবে তো তার 16 আনাই বৃথা। কুড়ায়েছে যত যা সুখ্যাতি নাম, কুড়ায়েছে যত যা সুখ্যাতি নাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
আল্লাহর দেয়া এই জীবন পেয়ে যে হৃদয় চিনে না আল্লাহর ঘর, সংসার মন্দিরে করে পূজা, মনকে প্রভু মানে যৌবন ভর। আল্লাহর দেয়া এই জীবন পেয়ে যে হৃদয় চিনে না আল্লাহর ঘর, সংসার মন্দিরে করে পূজা, মনকে প্রভু মানে যৌবন ভর। এপারের জন্য রক্ত ঝরায়, এপারের জন্য রক্ত ঝরায়, ওপারের জন্য ঝরায় না ঘাম, ওপারের জন্য ঝরায় না ঘাম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মতো বোকা আসমানের নিচে আর নাই, জমিনের উপরে নাই, যারা রক্ত দিচ্ছ দুনিয়ার জন্য কিন্তু পরকালের জন্য তুমি ঘামটাও ঝরাও নাই। তোমার মতো বেআকল আমি আল্লাহ তাআলার কাছে আর কোনো সৃষ্টি নাই। কয়েকজন ঠিক বলে, বাকিরা বলে না। রাস্তা দিয়ে যাচ্ছে, বিশাল এক মিছিল, বলতেছে দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সবগুলোর চেহারার দিকে তাকাইলাম, সবগুলো দেখলাম সুরের দল। দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যা দিয়ে অন্যায় ভাসাবে, মানে পৃথিবীর জন্য সে রক্ত দিতে রাজি আছে, পরকালের জন্য, কবরের জন্য সে ঘামটুকু দিতে প্রস্তুত নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন অন্যায় দূর করতে হলে তুমি কোরআন মানো, অন্যায় দূর করতে হলে তোমার ঘরের ভিতরে নবীর হাদিস ঢুকাও, সুন্নাত ঢুকাও, তোমার জীবনের ভিতরে সুন্নতের আদর্শ নিয়ে আসো, তাহলে রক্ত দিতে হবে না, তোমার চরিত্র দিয়ে তুমি শান্তি আনতে পারবে। এমন সময় মিছিল, এমন সময় মিছিল যখন মসজিদে জোহরের নামাজ চলতেছে, জোহরের নামাজ একদিকে চলে, আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করার দ্বারা অন্যায় অপরাধ দূর হয়, নামাজের মাধ্যমে বেহায়াপনা, অশ্লীলতা, অপরাধ দূর হয়। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন তুমি নামাজের মতো নামাজ পড়ো, তাহলে তোমার নামাজের মতো যদি তুমি নামাজ প্রতিষ্ঠা করতে পারো, নামাজ আদায় করতে পারো, এই নামাজ যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি কোনোদিন চুরি আর মিথ্যা বলতে পারে না। তাহলে আমার কি দরকার বলার? দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমি বলছি রক্ত দিয়ে অন্যায় দূর করব, আল্লাহ তাআলা বলেন নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা অন্যায় দূর করব। কার কথা ঠিক? কার কথা ঠিক? ভাইরা আবার দুঃখের বিষয় হলো আজকে এই কোরআন মজলিস আপনার আমার কাছে ভালো লাগে না। আপনার আমার ঈমান কেমন ঈমান, যে ঈমান আপনাকে আমাকে নবীর এই আদর্শের ভিতরে নিয়ে আসতে পারে না। অথচ এই কালেমা পড়ি তো আমাদের পূর্বসূরীরা ঈমান এনেছিলেন, শুধুমাত্র একটা সুন্নতকে পাওয়ার জন্য, একটা সুন্নতকে জিন্দা করার জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছেন। দুঃখের বিষয় হলো এভাবে প্যান্ডেল করা হয়, প্যান্ডেল করার আগে ভাবে মানুষকে জানানোর জন্য পোস্টার করা হয়, হ্যান্ডবিল করা হয়, মাইকিং করা হয়, প্যান্ডেল করে সুন্দর বসার ব্যবস্থা করা হয়, লাইটিং করা হয়, সব
সব কিছু এত সুন্দর আয়োজন করার পরেও মুসলমানকে এখন আর আগের মতো ওয়াজ এবং মসজিদের ভিতরে পাওয়া যায় না। আবার আমি বলি আমি কালেমাওয়ালা, আমি মুসলমান না ভাই, মুসলমান হতে পারি নাই। মুসলমান তো তাদেরকে বলতে হবে। ওই যে লক্ষ্য করে দেখুন সিলেটের ভূমিতে গৌরঙ্গ, সিলেটের ভূমিতে গৌর গোবিন্দ নাম সরকার, লক্ষ্য করে শুনুন মুসলমান, তারাই তো ছিল মুসলমান। গৌর গোবিন্দ সরকার অনেক বড় জালেম সরকার। গৌর গোবিন্দর ক্ষমতা যেখানে প্রভাব ফেলে সেখানে সর্বপ্রথম নারায়ে তাকবীর বন্ধ করে দেয়। গৌর গোবিন্দের ক্ষমতা যেখানে বিস্তার করে সেখানে সে আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে দেয়। গৌর গোবিন্দ সে প্রকাশ করে দেয়, স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দেয় মুসলমানদের আজান দেওয়া চলবে না, মুসলমানদের কুরবানি করা চলবে না, মসজিদের ভিতরে একামত দেওয়া চলবে না। ও ভাই, এটা তো গৌর গোবিন্দের আমলের কথা বলছি। বর্তমানে এমন কিছু ইসলামের দুশমন বের হয়েছে যারা বলে মাইকের আজান বন্ধ করতে হবে। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজান ভালো লাগে না। এবার আসুন ভাইয়েরা আমার, গৌর গোবিন্দের ক্ষমতার সামনে কে মাথা উঁচু করে দাঁড়াবে এমন কেউ নাই। হঠাৎ করে একজন মর্দে মুজাহিদ, আল্লাহর প্রেমিক, যার নাম হলো বোরহানউদ্দিন, আওয়াজ দিয়ে বলুন নাম কি? বোরহানউদ্দিন। বোরহানউদ্দিন জানে ছাগল জবাই করা যায় না, গরু জবাই করা যায় না, কুরবানি করা যায় না। তবে বোরহানউদ্দিন এখন আটকিয়ে গিয়েছে। কি আটকিয়েছে? বোরহানউদ্দিনের একটা সন্তান জন্মগ্রহণ করেছে। মুসলমানদের একটা নিয়ম হলো যখন মুসলমানের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করে 7 দিনের দিন কি করে? মাশাআল্লাহ, সবাই বুঝমান। কেন বুঝমান হয়েছেন জানেন? আশেপাশে মাদ্রাসা বেশি থাকার কারণে, মসজিদ বেশি থাকার কারণে, ইসলামের আদর্শ নীতিগুলো জানতেছেন বারবার মাহফিল হওয়াতে। আলহামদুলিল্লাহ বলুন। মাহফিল দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, বোরহানউদ্দিন চিন্তা করলো আমার যেহেতু সন্তান হয়েছে প্রথমত একটা নাম রাখবো। নাম রেখে ফেলল নাসিরউদ্দিন। বোরহানউদ্দিনের ছেলের নাম কি? নাসিরউদ্দিন। তবে এই ছোট্ট শিশুর জন্য সে ছাগল দিয়ে নয়, চিন্তা করলো আমি নবীজির সুন্নতকে জিন্দা করব। তবে আমি সুন্নতকে জিন্দা করব গরু জবাই করার মাধ্যমে। যেমন চিন্তা তেমন কাজ। দেরি না করে বাজার থেকে গরু এনে সেই দিন তার শিশু সন্তানের আকিকার জন্য প্রকাশ্যে গরু জবাই করে দিয়েছে। গরু জবাই করতে না করতেই ওই যে দুশমন গৌর গোবিন্দের লোকজন এসে বোরহানউদ্দিনকে গ্রেফতার করে ফেলে। গ্রেফতার করে তাকে রাজ দরবারে নিয়ে যায়। বোরহানউদ্দিনকে জিজ্ঞেস করে, ও বোরহানউদ্দিন, তুমি কি জানো না সিলেটের জমিনে গো দেবতা জবাই করা নিষেধ? হ্যাঁ জানি। তুমি জানার পরও কেন গো দেবতার গলায় ছুরি চালিয়েছো? তুমি নিষেধ করেছো গো দেবতার গলায় ছুরি চালানো যাবে না। আর আমার আল্লাহ বলেছেন গরুর গলায় ছুরি চালানো যাবে। তোমার হুকুমকে আমি ছোট মনে করে আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে জিন্দা করেছি। আর আসতে বলেন গুনাহ হবে। জবান খুলে আওয়াজ দিয়ে বলুন। গৌর গোবিন্দ বলে এত বড় সাহস আমার জমিনে থেকে আমার চোখের সামনে আমার মুখের উপর কথা। তুমি বুঝবে আমার হুকুম অমান্য করার কারণে কি তোমার শাস্তি হয়। হুকুম করে দিয়েছে যেই নরাদমের কারণে আমার গো দেবতার গলায় ছুরি চালানো হয়েছে ওই নরাদমকে যেন আমার গো দেবতার নামে বলি দেওয়া হয়। যেমন হুকুম তেমন কাজ। বিদর্মীদের অন্তরে তো মায়া বলতে কিছু নাই। বাবার সামনে ছোট শিশুকে নিয়ে আসা হয়েছে। দেরি না করে
ছোট শিশুর দুইটা হাত বেঁধে ফেলে, দুইটা পাকেও বেঁধে ফেলে, এভাবে উপর করে বাবা বুরহানুদ্দিনের সামনে ফেলে দিয়েছে। ডাক দিয়ে জল্লাদকে বলা হয়, জল্লাদেরে এই শিশুটাকে এই মুহূর্তে আমার গো দেবতার নামে জবাই করা হোক। দেরি না করে ধারালো তরবারি দিয়ে একটা শুধু আঘাত করেছে, শিশু সন্তানের দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে যায়। বাবার চোখে, যে বাবার চোখে এতদিন হাসি ছিল, মুহূর্তের ভিতরে কান্নার সাগরে পড়ে গেছে। বাবা আল্লাহকে বলে, ও মালিক, তোমার জন্য আমার সন্তানকে হারিয়ে ফেললাম। মুহূর্তের ভিতরে আবার হুকুম হলো, যে দুই হাত দিয়ে আমার গো দেবতাকে জবাই করা হয়েছে, ওই দুই হাতটাকেও যেন কেটে ফেলা হয়। পিতার সামনে সন্তানের জবাই। আবার এখন পিতার দুই হাতকে বেঁধে ফেলে দেহ থেকে দুইটা হাত বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেমন হুকুম তেমন হুকুম পাওয়ার সাথে সাথে জল্লাদ দেরি না করে দুই হাতের কবজির ভিতরে একটা কোপ দিয়েছে। একটা আঘাত করার সাথে সাথে দুইটা কবজি হাত থেকে পড়ে গিয়ে নিচে এভাবে লাফাইতে থাকে। বুরহানুদ্দিন কান্না করার মতো আওয়াজ নাই, রক্তমাখা দুইটি হাত আল্লাহকে দেখিয়ে বলে, মালিক, ও মালিক, তোমার হাবিবের সুন্নাত জিন্দা করার জন্য আবার শিশু সন্তান নাসির উদ্দিনকে কুরবান করতে হয়েছে। তোমার খুশি অর্জনের জন্য, তোমার হাবিবের সুন্নাত জিন্দা করার জন্য আমার এক সন্তান কেন, আমাকে তুমি যদি 100টা সন্তান দাও, 100টা সন্তান তোমার রাস্তায় কুরবান করে তোমার খুশি অর্জন করতে আমি বুরহান প্রস্তুত। আর চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বুরহানুদ্দিন এবার বলে, ও মালিক, তোমার হাবিবের সুন্নাত জিন্দা করার জন্য সবেমাত্র আবার দুইটা কবজি কেটেছে, আবার কোনো আপত্তি নাই গো মালিক। তারা যদি তোমার সুন্নাত জিন্দা করার জন্য আমার হাত নয়, আমার হাত কাটতে 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 যদি আমার কলিজাটাও পর্যন্ত কেটে ফেলে গো মাওলা, আমি যদি কলিজাটাকে কুরবান করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি গো মালিক, আমার কলিজা দিয়েও যদি আমি তোমার হাবিবের সুন্নতকে জিন্দা করতে পারি, আমার এই জীবন তুমি 100 বার যদি দাও, আমি 100 বার এই জীবনকে কুরবান করে তোমার খুশি আদায় করতে চাই। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সুতরাং সেই বুরহানুদ্দিনের মতো মর্যাদা মুজাহিদ যদি হতে পারি, তাহলে আমাদের বাংলার জমিনে যারা বলে মাহফিল বন্ধ করতে চাই, যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, যাদের মুখের ফুৎকারে কোরআনের এই মাহফিলকে বন্ধ করতে চায়, যারা মসজিদের মাইকগুলোকে নামিয়ে দিতে চায়, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যদি আল্লাহকে ভালোবেসে থাকি, যদি বিশ্বাস করি এই জীবনের মালিক আল্লাহ, যদি বিশ্বাস করি এই হায়াতের মালিক আল্লাহ, তাহলে ইসলামকে রক্ষার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রী বিবির মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে, রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এলায়ে কালিমার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। শিখিয়ে দিচ্ছেন আল্লাহ, অর্থ বলার সময় না, সংক্ষেপে বলে দিচ্ছি।
জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। জীবনে মরণে যা কিছু আছে, জীবনে মরণে যা কিছু আছে সবই তোমার জন্য। আওয়াজ দিয়ে বলতে হবে, জীবন আমার তোমার জন্য, মরণ আমার কার জন্যে? কার জন্যে? ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জীবন আমার তোমার জন্যে, মরণ আমার। জীবনে মরণে যা কিছু আছে, জীবনে মরণে যা কিছু আছে সবই জীবন আমার, মরণ আমার। সুন্দর করে এতক্ষণ বললাম, জীবন আমার তোমার জন্য, মরণ আমার তোমার জন্য। কথাটা বলতে সহজ, কিন্তু বাস্তবে পরিণত করা অনেক কঠিন। মুখে চাপাবাজি করা যায়, কিন্তু বাস্তবে পরিণত অনেক কঠিন, ঠিক কিনা? যদি আমি বলি জীবন দরকার নাই, মরণ তো আরো আল্লাহ যখন দিবেন তখন, এই মুহূর্তে আমি যদি জিজ্ঞেস করি, ভাই রে আমার, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি সালাতের কথা বলি, যদি নামাজের কথা বলি, এতক্ষণ তো আমি বললাম জীবন আমার তোমার জন্য, আল্লাহর জন্য, মরণ আমার আল্লাহর জন্য। এই যে কথাগুলো বললাম, এখন যদি জিজ্ঞেস করি আমি এশারের নামাজ কয়জন আদায় করেছেন, দেখা যাবে এখন আর হাত উঠবে না কয়েকজন ছাড়া, ঠিক কিনা? এশারের নামাজ কে কে পড়েছেন যদি বলি, তাহলে কয়েকটা হাত উঠবে, বাকি হাত উঠবে না। ফজর রাখলাম, ফজর রাখলাম, জোহর রাখলাম, আসর রাখলাম, মাগরিব রাখলাম, অথচ মুখে বলছি আমার জীবন, আমার মরণ, আমার কুরবান সব আল্লাহর জন্য। এটা মুখে বলি ঠিক, কিন্তু অন্তরে বিশ্বাস আর কাজে পরিণতর বেলায় নাই। কয়দিন আর দুনিয়ার পিছনের মুসলমান, কয়দিন আর দুনিয়ার পিছনে। এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, আপনারা বিরক্ত হচ্ছেন, কষ্ট হচ্ছে, এই জন্য বলে থাকি, মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজ্জিন, ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন। শত কাজে ব্যস্ত সদা পাওনা অবসর, দুনিয়ারি মোহে ডুবে আছো যে ভেভর। এ ঘুম যাবে, এ ঘুম যাবে, শেষ হবে একদিন। কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন। মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজ্জিন, ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন। শত কাজে ব্যস্ত সদা পাওনা অবসর, দুনিয়ারি মোহে ডুবে আছো যে ভেভর। সময় হবে এ ঘুম যাবে, সময় হবে এ ঘুম যাবে, শেষ হবে একদিন। কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন। এবার দেখেন সকালের নামাজটা আপনার আমার কিভাবে ছুটে, ঘুমে ঘুমে যাচ্ছে ছুটে ফজরের নামাজ। জোহরটাও যায় যে ছুটে, থাকে অনেক কাজ। কার তরেতে ছুটছ বন্ধু দিবানিশি দিন, কার তরেতে ছুটছ বন্ধু দিবানিশি দিন। কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, ঠিক কিনা? আসরটাও যায় যে ছুটে, সুযোগ নাহি হয়।
মাগরিবেও মিলে না আহা কাজ তুবুরায়। কাজের পিছনে ছুটতে ছুটতে আল্লাহর নাম নাই, আল্লাহ খুদার নাম নাই, শুধু কাজের ব্যস্ততা, কাজের ব্যস্ততা। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়েছে, কিসের আবার ফজর নামাজ, কি যে রুজু গোসল। যেখানে শয়তান থেকে আমরা পালাবো, সেখানে শয়তান সকালবেলায় আপনার আমার কাছ থেকে 10 মাইল দূরে যায়, ঠিক কিনা? আরে ভাই, নাই গোসল, নাই ওযু, নাই নামাজ, আবার বলি শান্তি নাই রে, শান্তি নাই। শেষ পর্যন্ত জুমার দিন আসে আর 10 কেজি জিলাপি আইনা এত বড় একটা লিস্টি হুজুরের কাছে উঠাইয়া দেয়, বলে হুজুর লিস্টি পরে পরে দোয়া করেন আর শান্তির জন্য দোয়া করেন। কিছু করার নাই, চাকরি ঠেকানোর জন্য দোয়া করি আর মনে মনে বলি আল্লাহর গজব তোর উপর, কোনো সন্দেহ নাই। এত আসতে ঠিক কোন কি লিগে? আরে ভাই, আপনার নামাজ ঠিক করেন, পরিবার ঠিক করেন, আপনার নামাজ ঠিক করেন, পরিবার ঠিক করেন, সন্তান কোথায় যায় আসে সব ঠিক করেন। ইসলামকে আপনি ঘরের ভিতরে প্রবেশ করান, তাহলে এত বড় লিস্টি নিয়ে জুমার দিন হুজুরের সামনে আসতে হবে না। খোদার কসম করি, খোদার কসম করে বলি, লিস্টি লাগবে না, দিলের দোয়া দিয়ে আপনার ঘরটা জান্নাতের সুখ দিয়ে ভরপুর হয়ে যাবে। সুখের মালিক কে? এই জন্য বলতেছিলাম আসরটাও যায় যে ছুটে সুযোগ নাহি হয়, মাগরিবেও মিলে না আহা কাজ তুবুরায়। এশার নামাজ পড়ার আগে ঘুমিয়েছে তো, এভাবেই যে কেটে গেল সারাটি জীবন, সারাটি জীবন, ঠিক না? ও মুসলমান, আমার সকাল হলো নামাজ ছাড়া, আমার রাতের ঘুম হলো নামাজ ছাড়া। অথচ আল্লাহ তাআলা বলেন, যেই ঘরের ভিতরে নামাজ আছে, যেই জীবনের ভিতরে নামাজ আছে, আমি আল্লাহ তাআলা তার গোটা জীবনটাকে আমি শান্তি দিয়ে ভরপুর করে দেই। কিন্তু দুঃখের বিষয় হলো, যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়েন কি, বলে হুজুর পড়ি শুধুমাত্র শুক্রবার, শুধুমাত্র শুক্রবার পরে, তাও আবার কখন? যখন ইমাম সাহেব বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যায় নামাজটা বুকের তলে নিয়ে এমন একটা দৌড় দেয়, যারা পাঞ্জে গাড়া মুসল্লি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, ওই মুসল্লিদেরকে টপকায়া টপকায়া সামনের কাতারে আসতে চায়। এমন আছে না নাই? এই জন্য এগুলাকে বলা হয় শুক্র আলী, মানে হলো শুক্র আলী, মানে শুধু শুক্রবারের মুসল্লি। এই যে রমজান আসতেছে, এখন আছে রমজান আলী, রমজান আলী মানে হলো শুধু রমজান মাসে নামাজ পড়ে। আবার কিছু মুসলমান আছে যাদের নাম হলো কদর আলী। বলবেন কদর আলী কি জিনিস? কদর আলী হলো ওই জিনিস যারা শুধু কদর নামাজের অপেক্ষায় থাকে, কবে বছরে কদর আসবে আর সে নামাজ পড়বে। আবার তো আছে বরাত আলী। বলবেন হুজুর বরাত আলী এটা আবার কি? এই যে সামনে বরাত আসতে, এই বরাতের রাত্রে নামাজ পড়ে নাই সারা বছর, কিন্তু বরাতের রাত্রে আইসা হুজুরের কাছে বলে, হুজুর সালাতুত তাসবিহটা নামাজ শিখায় দেন। কি শিখতে চায়? হাসলেন কি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে মনে বলি আরে চাকরি ঠেকানোর লেগা বলি, ঠিক আছে শিখাবো। মনে মনে বলি এই সালাতুত তাসবিহ নামাজের খোদার কাছে কোনো দাম, চিটারি খোদার লগে, আল্লাহর লগে চালাকি, চালাকি করতে 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 আল্লাহর সাথে চালাকি, হ্যাঁ আল্লাহর সাথে মকর করা, আল্লাহর সাথে ফাজলামি করা। আল্লাহর সাথে ফাজলামি করেছিল বনি ইসরাইলের এক দল, বনি ইসরাইলের এক দল আল্লাহর সাথে ফাজলামি করেছিল। কিভাবে ফাজলামি করেছিল? হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাবুর দিয়েছিলেন, আসমানি গ্রন্থ। এই জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আল্লাহ তাআলা এত সুমধুর আওয়াজ দিয়েছিলেন, এত সুন্দর মিষ্টি আওয়াজ দিয়েছিলেন। দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য নদী সাগরের মাছগুলো এসে কিনারে চুপ করে জাবুর তেলাওয়াত শুনতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করেন। জাবুর তেলাওয়াত করার সময় নদীর মাছগুলো নদীর কিনারে আইসা শোনে। এবার জেলে যেগুলো আমাদের মতো চালাক, আমাদের মতো চালাক তখনও ছিল, এই চালাকগুলো আইসা
মাছগুলো জাল দিয়ে এভাবে ধরে ফেলে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মাছগুলো তো এরা ধরে ফেলে, আমার তেলাওয়াত শোনার জন্য এরা আসে। আল্লাহ তাআলা বললেন, না, এমন দিনে তোমরা ধরবা না, যদি ধরো তাহলে আমি কিন্তু তোমাদের উপর গজব দিব। তারা বলল, আল্লাহ যেই দিন বলেছেন না ধরার কথা সেই দিন ধরবো না। ওই দিন আমাদের দেশে বলে ব্যান দেওয়া, মানে মাছ ধরার জন্য কি করে, মানে বান দেয়, হ্যাঁ বান দেয়। বলে আল্লাহ, হ্যাঁ বান দেয়। আল্লাহ যেদিন ধরতে নিষেধ করেছেন রবিবার, শনিবার, রবিবার, এই শনিবার রবিবার ধরবো না, যেদিন আল্লাহ হুকুম করে নাই সেই দিন ধরবো। চালাকি করবো। কার সাথে? আল্লাহ হুকুম করছেন চালাকি বান্দা আমার সাথে কইরো না। আল্লাহ তাআলা বলেন, সারা বছর নামাজ না পইরা, শুধু জুমার নামাজ দিয়া, সারা বছর নামাজ না পইরা, কদর আলীর নামাজ দিয়া, সারা বছর নামাজ না পইরা, বরাতের নামাজ দিয়া, সারা বছর নামাজ না পইরা, রমজান আলীর নামাজ দিয়া, আল্লাহ তাআলা বলেন আমার সাথে চালাকি কইরো না। আর হুজুরের কাছে বড় বড় লিস্টি দিও না, লিস্টি দিবা হুজুরের কাছে আযাব দিব আমি খোদায়। ঠিক কিনা? কেন কেন? আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ তোমার উপর আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। 5 ওয়াক্ত না পড়ে ঘুরে বছরে একবার দুই একবার তুমি গিয়ে সেজদা দাও। সুতরাং তুমি মনে রাখো, ইতিহাস তো পড়ো না, ইতিহাস তো জানো না, শিক্ষাও গ্রহণ করো না। তোমরা যদি জানতে তাহলে বনি ইসরাইলের ওই দল যাদেরকে আমি বলেছিলাম তোমরা দাউদ নবী যেদিন জাবুর তেলাওয়াত করে সেদিন তোমরা মাছ ধইরো না, তারা বলল এই দিন ধরবো না, তবে যেদিন নিষেধ করেছেন সেদিন ধরব। ঠিকই এভাবে জাল দিয়ে আটকিয়ে রাখতো, পরের দিন গিয়ে সেই মাছগুলাকে ধরতো। মাছগুলো আল্লাহর কাছে অভিশাপ দিয়েছে, কেঁদেছে। আল্লাহ তাআলা বললেন, আমি বলার পরেও তোরা মানলি না, সুতরাং তোদেরকে আমি এখন সবগুলাকে আযাব দিয়া বান্দর বানায়া দিলাম। কি বানাইলো? বান্দর। এখন আমাদের বিজ্ঞান ভাইয়েরা যারা ভুল গবেষণা, কি গবেষণা? ভুল গবেষণা। বিজ্ঞান, যুক্তিসঙ্গত বিজ্ঞান আমাদের দরকার আছে। বিজ্ঞান আমাদেরকে উপকার করে, বিজ্ঞান স্বীকার করতে হবে, বিজ্ঞানকে মানতে হবে। তবে যদি ভুল বিজ্ঞান সত্য কোরআনের ব্যাখ্যার সাথে সংঘর্ষ হয়, যদি ভুল বিজ্ঞান গবেষণা যদি ভুল হয় আর সত্য কোরআনের সাথে যদি সংঘর্ষ হয়, বিজ্ঞান মানবো না, কাকে মানবো? কোরআনকে মানবো। আবার যদি কেউ কোরআনের অপব্যাখ্যা করে, কি ব্যাখ্যা? কোরআন তো ঠিক আছে, লা রাইবা ফি, লা শাক্কা ফি, কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন যদি অপব্যাখ্যা করে কোরআনের, অপব্যাখ্যাটা যদি সত্য বিজ্ঞানের সাথে সংঘর্ষ হয়, তাহলে বিজ্ঞান আমার যুক্তিকে মানবে না। ঠিক কিনা? তাহলে বিজ্ঞানকে আমরা কোরআনের সহযোগী, কোরআনকে বিজ্ঞানের সহযোগী বানাতে পারি। দুঃখের বিষয় হলো যারা কোরআনের ইলম জানে না, তারা এখন কিছু কিছু মানুষ বলতে চায় মানুষগুলো সব আসছে বান্দর থাইকা। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলে যদি বিশ্বাস না হয় একটু পাছার মধ্যে হাত দিবেন, পাছার শেষে দেখি একটা ছোট্ট হাড্ডি দেখা যায়। বলে এভাবে এই পাছা কিভাবে ছোট্ট হাড্ডি আসলো? এইটা ছোট্ট হাড্ডি ছিল না, বরং কুকুরের চাইতো বড় একটা লেজা ছিল মানুষের। এই লেজটা কিভাবে এখান থেকে পইরা গেল? বলে এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করতে করতে এভাবে লেঞ্জা গাছের ডালের সাথে বাড়ি খাইতে 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 লেজ গেছে গা, এরপরে মানুষ হয়ে গেছে, সোজা হয়ে খাড়া গেছে। এটা কি মানবেন? এই যুক্তি কি মানবো? আমরা মানবো? কেউ যদি এই যুক্তি দেয় তাহলে এই যুক্তি যিনি দিবেন তিনি কি আসলে জ্ঞানী না বেআক্কল? বেআক্কল। ওনার উচিত ছিল কোরআনে সৃষ্টিজীব ব্যাপারে কি বলা হয়েছে, মানুষের ব্যাপারে কি বলা আছে, সেই ব্যাপারে আগে আমাকে রিসার্চ করতে হবে, আমাকে গবেষণা করতে হবে, এরপরে বলতে হবে যে মানুষ কোত্থেকে এসেছে। ঠিক কি না ভাইয়েরা? আবার যেই কথা বলতেছিলাম, চালাকি আল্লাহর সাথে করতে চাই, চালাকি আল্লাহর সাথে করতে চাই। আল্লাহর সাথে কি চালাকি করা চলে? আল্লাহর সাথে চালাকি করে যেভাবে মানুষগুলো বান্দর হয়েছে, আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আমার কাছে দোয়া করেছে আমি যেন এমন কোন গজব আমার উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে না দেই, সব ধ্বংস হয়ে যাবে। এই দোয়াটাকে আমি কবুল করার কারণে তোমাদেরকে বান্দর বানাই না, অন্যথায় বান্দর হওয়ার জন্য যত অপরাধ আছে তার ডাবলের ডাবল অপরাধ তোমরা করে ফেলেছ। ঠিক কিনা? আরে ভাই, মানুষ তো মানুষকে এমন ভয় পায়, একটা কুকুরকে এত ভয় পায় না।
মানুষ একটা সাপকে যতটুকু ভয় পায় তার চেয়ে দ্বিগুণ ভয় পায় একটা মানুষকে। মানুষের কাছে গোপন কথা বলতে চায় না, বলে এর সাথে চলবেন না, এর সাথে চলবেন না, এর সাথে চলা উঠা বসা করা যাবে না। কারণ কি? কারণ হলো তার স্বভাব মানুষের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছে। কিসের কারণ? কিসের কারণ? কোরআন নাই, যার জন্য আপনার আমার চরিত্র হয়ে গেছে এমন। এই জন্য শুরুতেই বলেছিলাম ও জামানে মে মুআজ্জিজ থে আমিলে কুরআন হোকর, अब तुम खार होए तारिके आमिले कुरआन होकर। ওই যুগে তোমাদের সম্মান ছিল, ওই যুগে তোমাদের সম্মান এমন ছিল, তোমরা 700 বছর পর্যন্ত স্পেন রাজত্ব করেছো। মুসলমান স্পেন রাজত্ব করেছিল 700 বছর। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন এই আল কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু যখন এই কোরআন যখন আমি ছেড়ে দিয়েছি, আমার স্ত্রী আমাকে মানে না, স্ত্রী আমার কথা শুনে না, আমি ওই স্ত্রীর কথা শুনি না। এর কারণটা হলো এই কোরআন আপনার আমার ঘরের ভিতরে না থাকার কারণ। কোরআন দিয়ে যদি আমার পরিবারটাকে আমি চালাইতাম, তাহলে যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কোন ওমর তোমরা কি জানো? বিরক্ত হচ্ছেন নাকি প্রধান বক্তা এসে পড়বে? প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আপনাদের সাথে 2-4টা কথা মত বিনিময় করতে চাই। বিরক্ত হচ্ছেন ভাই? আমি কিন্তু আমার বিষয়বস্তুতে এখনো যাইতে পারি নাই, পারবো কিনা জানি না। কারণ কি জানেন? কারণ হলো সারা দেহের ভিতরে হচ্ছে ঘাও, মলম মাখবো কোথায়? সারা শরীরে ব্যথা, সারা শরীরে ঘাও, মলমটা দিব কোথায়? এই জন্য বিষয়বস্তু এক এক সময় এক একটা আসতে থাকে। আরে মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝ দান করুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝ দান করুন। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বিশাল একটা কাফেলা নিয়ে যাচ্ছেন, বিশাল কাফেলা নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা পাহাড়ের সামনে এসে তিনি দাঁড়িয়ে যান। পাহাড়ে একা একা উঠেন, টিলার মতো একটা পাহাড়, নিচের দিকে তাকিয়ে অঝরে কান্না করছেন। তার সাথীরা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করছেন? আমিরুল মুমিনিন বলেন, আমার পিছনের জীবনের ইতিহাস মনে পড়ে গিয়েছে। কি আপনার জীবনের ইতিহাস? আমার জীবনের ইতিহাস হলো, আমি যখন ইসলামের ছায়া তলে আসি নাই, আমি যখন কোরআনের ছায়া তলে আসি নাই, এই ওমরকে আমার পিতা, আমার বাবা আমাকে কয়েকটা উট, কয়েকটা দুম্বা পেট ভরিয়ে আনার জন্য আমাকে এভাবে চারণ ভূমিতে পাঠিয়ে দিতেন। সারাদিন এই পাহাড়ের তলদেশে থাইকা আমি ওমর ছাগল কিভাবে পেট ভরাতে হয়, দুম্বা কিভাবে পেট ভরাতে হয়, উট কিভাবে পেট ভরাতে হয় পারতাম না, জানতাম না। আমি যখন ভরা পেটহীন খালি পেটে যখন উট আর দুম্বা গুলাকে বাড়িতে নিয়ে যাইতাম, আমার বাবা আমার উপর অসন্তুষ্ট প্রকাশ করে বলতেন, তোর মতো সন্তান আমার কেন হইল? তোর মতো সন্তান আমার দরকার ছিল না। এই সন্তান দিয়ে আমার কি হবে? যে সন্তান কয়েকটা উট পেট ভরায় খাওয়াইতে পারে না, এই সন্তান দিয়ে জীবনে কি হবে? আমার ওই কথা মনে হয়ে গিয়েছে। আমি সেই ওমর, যখন আমি কোরআনের ছায়া তলে আসলাম, আমি যখন এই কোরআন আমার বুকে ধারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কোরআনের বদৌলতে, এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এমন জ্ঞান দিয়েছেন, এমন ক্ষমতা, এমন পাওয়ার দিয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, এই কোরআন আজকে আপনার আমার ঘরের ভিতরে বান্ডিং করে পড়ে থাকে, কোরআনটা আমি পড়তেও জানি না। আমি তো জীবনে
বাংলা ব্যাকরণ শিখেছি, আমি জীবনে ইংরেজি ব্যাকরণ শিখেছি। শুধু ব্যাকরণ শিখি নাই, লিখেছি। এমনকি আমি টকিং করতে পারি, কথা বলতে পারি ঘন্টার পর ঘন্টা। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলা ভাষা শিখেছেন অবশ্যই দরকার, কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলা ভাষার দৌড় কতদিন? বাংলা ভাষার ক্ষমতা কতদিন? মৃত্যু পর্যন্ত, চোখ দুটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই বাংলা ভাষার জন্য কত দৌড়ঝাঁপ করেছি আমরা, কত লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করেছি। কোনো সমস্যা নাই। ইংরেজি ভাষা শিখেছেন আলহামদুলিল্লাহ, এই ভাষার ক্ষমতা কতটুকু? কবর পর্যন্ত। কিন্তু ভাইয়েরা আবার যে কোরআনের শিক্ষা, যে কোরআন আপনাকে কবরের জগৎ পার করে পুলসিরাত পার করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এই কোরআনটা আপনি আমি সঠিকভাবে পড়তেও জানি না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য দেখা যায় নামাজ হয় না। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের অর্থ বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হয়ে, আল্লাহ তাআলার মুমিন বান্দা হয়ে ওই হাশরের ময়দানে যেন আল্লাহর আদালতে দাঁড়াতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন। আরো জোরে সরে বলেন আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।